সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মরদেহ নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, নিহতের মরদেহ নিয়ে হেলিকপ্টার কখন আসবে, তাদের জানাজা ও দাফন কখন হবে বলে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন আমাদের। আমি এখানে দাঁড়িয়ে আছি পাকুন্দিয়া উপজেলার সরকারি পাইলট স্কুল মাঠে। এখানে হেলিকপ্টার যোগে জাহাঙ্গীর আলম যে মারা গিয়েছেন 13 তারিখ, তার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং আমি সকালে তার বাড়িতে গিয়েছিলাম। সেখানে কবর খোঁজার যে কাজ সেগুলো সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত লাশ জানাজার কথা আমরা জানতে পেরেছি যে জোহরের নামাজের পরে জানাজা হবে। ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তার বাড়িতে কবর খোঁজার কাজ এবং তাদের সম্পূর্ণ কাজই হয়েছে এবং জোহরের পরে যখন ক্রিয়া হবে, নামাজের পরে তার জানাজা হবে। জানাজার জন্য কিন্তু ইতিমধ্যেই লাশ বহনকারী যে হেলিকপ্টারটি আসবে এখানে এবং সেই সাথে এখানকার যে আর্মি যারা প্রস্তুত রয়েছেন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছেন এবং সেই সাথে আমরা যেটা দেখতে পেয়েছি এখানকার এলাকার মানুষজন কিন্তু আসলে শোকে স্তব্ধ হয়ে গিয়েছে এবং এখানকার সকাল থেকে আসলে উৎসব জনে করা এবং তার বাড়ির যে আত্মীয় ছিলেন, তার বাবা মা রয়েছে এবং তার স্ত্রী রয়েছে এবং তার 3 বছরের শিশু সন্তান রয়েছে। কেউ কিন্তু অধীর আগ্রহে, সে কিন্তু বাবা হারানোর এখনো জানে না বাবা কোথায়, সেটা দেখার জন্য সে কিন্তু এখানকার জনগণ একটু পরপরই করে বেড়েছে। জোহরের নামাজের পরে তার জানাজা হবে এবং সেই সাথে এখানে এসে প্রস্তুত রয়েছে এই মাঠ, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে। এখানে আসবে বলে জানার পরে এখান থেকে 5 মিনিটের দূরত্ব তারাকান্দি যে গ্রামটি রয়েছে, সেই তারাকান্দি গ্রাম এখান থেকে 5 মিনিটের দূরত্ব। এখানে সেখানে নিয়ে যাওয়ার পরেই সবকিছু সম্পূর্ণ হবে। এই ছিল পাকুন্দিয়া থেকে মরদেহ রান্নার ব্যাপারে সমস্যা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই এই বিষয়ে আপডেটেড সকল তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব।